হ্যালো এভরিবডি, কেমন আছো তোমরা সবাই? আজকে এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি কি করে আমরা ঝামেলা পার করে ট্রেনে চড়ে এইবার আমরা ইন্ডিয়াতে আমাদের ঈদ দিন কাটিয়েছি। সো আমরা দেরি না করে চলো আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। সো আমরা হচ্ছে অলমোস্ট 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আমরা হলো স্টেশনে ওয়েট করছিলাম, কিন্তু ফাইনালি আমরা 1 ঘন্টা ধরে বিশাল বড় লাইনে দাঁড়িয়ে আমাদের পাসপোর্ট বোর্ডিং করে আমরা ট্রেনে উঠেছি। সো ফাইনালি আমরা এখন ট্রেনের বেনাপোলের অনেক কাছাকাছি চলে এসেছি আর আমার খুবই ভালো লাগতেছে। একটু ভাব দেখাই। সো নাও এখন আমরা বেনাপোলের অনেক কাছাকাছি আছে। সো গাইস, তোমরা জানো বেনাপোলে কি হয়? বেনাপোলে হচ্ছে ইন্ডিয়ার ইঞ্জিন, মানে বাংলাদেশের ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করে ইন্ডিয়াতে সেট করা হয় যাতে আমরা ইন্ডিয়াতে যেতে পারি। সো আমরা ফাইনালি এখন ইন্ডিয়াতে পৌঁছে গেছি। আমরা বর্ডার ক্রস করে আমাদের সব কিছু চেঞ্জ করে এখন ফাইনালি আমরা ইন্ডিয়াতে ঢুকে পড়েছি। সো আমি যাচ্ছি ট্রেনের স্টেশনটা এরকম দেখতে ইন্ডিয়ার। সো আমাদের হচ্ছে ফোনের টাইমটা এবং সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আর কিছু করতে পারবো না তোমাদের ফোন দিতে পারবো। সো এই জন্য আগে আমাদের কলকাতায় পৌঁছে সিম কিনে তারপর তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। This feels really good. সো ইন্ডিয়ার এই জায়গাটা অনেকটাই বাংলাদেশের মতোই দেখতে। সো ফাইনালি আমরা ইন্ডিয়ার পাসপোর্ট বোর্ডিংয়ের স্টেশনে চলে এসেছি। কারণ আমরা লাইনে দাঁড়িয়ে আছি, খুবই গরম পড়ছে। সো ফাইনালি অনেক কষ্ট করে আমরা এখন বেনাপোল থেকে বের হচ্ছি একটা ট্যাক্সি বুক করতে, যাতে আমরা এখন হোটেলে যেয়ে একটু শান্তি পেতে পারি। সো এটাই হচ্ছে ওই জায়গাটা, যেই জায়গাটাতে আমি অনেক বছর আগে এসে ট্যাক্সি নিয়েছি। আমাদের ট্যাক্সি এখন খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদেরকে নিতে। এই তো একটা সিনারি, এখানকার মানুষও অনেক ভালো। সো এখন আমরা হোটেলে যাচ্ছি। আমরা ফাইনালি হচ্ছে আমাদের ট্যাক্সিতে উঠে পড়েছিলাম। এখন সকাল হয়ে গেছে, রাতের ঘুমটা খুবই ভালো ছিল। এখন আমরা খেতে যাব। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম সাউথ সিটি মলে। এখানে অনেক বেশি গরম আজকে না, ওয়েদারটা খুবই নাইস কিন্তু অনেক গরম। ভিতরটা ঠিক এরকমই দেখতে, অলমোস্ট বসুন্ধরারই মতো। আমি এখন খাওয়া দাওয়া করে আমার খুবই ভালো লাগতেছে। সো এই তো আমরা চলেছিলাম ঈদের দিনে। উই আর অ্যাট ভিক্টোরিয়া পার্ক। এখানে অনেক কবুতর ছিল ভিতরে আর অনেক রুলসও ছিল। এই তো ম্যারি, ওদের হচ্ছে সব ধরনের স্ট্যাচুস ছিল। সো সব কিছু ক্যাপচার করতে পারিনি, কিন্তু অনেক জায়গায় কারণ হলো আর কি প্রহিবিটেড ছিল ভিডিও করা, বাট ডোন্ট ওয়ারি, আমরা করছি তাও। সো এই তো হচ্ছে ভিক্টোরিয়া অ্যান্ড এখানে দেখা যাচ্ছে জায়গাটা অনেক বেশি ক্রাউডি গাইস, কিন্তু তাও এখানে কোনো এসি নাই, অনেক গরম পড়ছিল। আর একদমই ভালো লাগে না এসি ছিল না দেখে, কারণ জায়গাটা অনেক খোলামেলা ছিল আর পাখিরা সব জায়গায় ঘুরে বেড়াতেছিল। কিন্তু এই জিনিসটা একটু সুন্দর। এটা হচ্ছে ওদের ম্যাপ, এই ম্যাপ দিয়ে ওরা পরিচালনা করতো। আসলে ব্রিটিশরা সব কিছুই চুরি করে ফেলছে, মানে ব্রিটিশরা আর কি পুরো পৃথিবীকে একসময় হতো আর কি রুল করতো। সো এটাই হচ্ছে ওদের সব ওয়েপেন্স, ওদের ওই ছোটোগুলো আর কি ওদের পকেটেই থাকতো, পকেট না সামথিং। জায়গাটা খুবই ক্রাউডি, মানুষ আসছে যাচ্ছে সব সময়। এগুলো হচ্ছে ওদের সব পেইন্টিংস, ওদের সব ছবি, সব পরিচালনা। এখন আমরা উপরে যাচ্ছি, দেখতে কি অবস্থা। উপরে কিন্তু আমার এসির সিস্টেম আছে, অনেক ভালো। সো আমরা এই পরের দিন উই আর অ্যাট মান্নাতস কফি হাউস। এখানে অ্যাকচুয়ালি এই কফি হাউসটার নাম মান্নাত না, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস। এটা স্পেশাল কিছু নাই, জাস্ট একটু খোলামেলা আর হচ্ছে এনশিয়েন্ট টাইপের। এখানে মান্নাতে এসে সবসময় গান গেতো, লিখতো, চিঠি, এইসব কিছু করতো। তাদের কাজী নজরুল ইসলামের ছবিও আছে। আমরা খাওয়া দাওয়া ওখানে লাঞ্চ করে ফেললাম আর এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। সো ফাইনালি উই আর গোয়িং ব্যাক টু বাংলাদেশ বাই ইন্ডিয়া। আমার খুবই ভালো লাগলো ইন্ডিয়াতে ঘুরে ফিরে। সো নাও উই আর অ্যাট পদ্মা ব্রিজ। অনেক ভালো লাগতেছে। পদ্মা ব্রিজটা অনেক 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 লম্বা আর অনেক বড়। এখনো আমরা হচ্ছে পৌঁছাইনি, পদ্মা ব্রিজের উপর উঠি নাই।
লাগে না, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। মানে গাড়ি একদম ফুল স্পিডে যাইতেছে। হ্যাঁ, সো ফাইনালি আমরা পদ্মা ব্রিজে উঠে পড়েছি। খুবই ভালো লাগতেছে ফিলিংটা, মানে ভিতরের ফিলিংসটা আমি আপনাদের বুঝাতে পারবো না। অনেক অনেক এক্সাইটেড লাগছে, কিন্তু আমার খারাপও লাগতেছে যে খুব কম সময় আমরা কাটিয়েছি ইন্ডিয়াতে। আশা করছিলাম আরও শপিং করতে পারবো। সো এটাই হচ্ছে পদ্মা ব্রিজ। এই নদীগুলো সব হচ্ছে আর কি শুকিয়ে গেছে, বেশি মাটি উঠে গেছে সব। অনেক গাড়ির যানবাহন করতেছে, অনেক কিছু। অনেক ভালো একটা অভিজ্ঞতা হয়েছে পদ্মা ব্রিজে উঠে। আমার খুবই ভালো লাগতেছে যে লাইক উই আর অ্যাট পদ্মা নদী। So that's all. Love you guys. Bye.